নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি রেস্টুরেন্ট স্টাইল রেশমি চিকেনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুবই ইজি প্রসেসে এবং ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আমি আজকে এই রেসিপিটি বানাবো। তো আর দেরি না করে চলুন শুরু করে নিই রান্নাটা। এখানে আমি 600 গ্রাম চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চা চামচ করে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা এবং 1 চা চামচ লেবুর রস। এবার খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়ে আমি 30 মিনিট রেখে দেব। এবার গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে তাতে 4 টেবিল চামচ সাদা তেল দিয়ে ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা ও তেজপাতা। লো টু মিডিয়াম ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড ফোড়নটাকে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। 3 থেকে 4 মিনিট এখন আমি পেঁয়াজটাকে মাঝারি আঁচে ভাজবো। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, টক দই 4 টেবিল চামচ এবং সামান্য একটু চিনি। আরো 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে ভেজে নেব। 5 মিনিট পর আমি এখন ম্যারিনেট করা চিকেনটা কড়াইতে দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে চিকেনটাকে 5 মিনিট নেড়ে চেড়ে আমি এখন ঢাকা দিয়ে রাখবো 7 থেকে 8 মিনিট মাঝারি আঁচে। 7-8 মিনিট পর ঢাকনা খুলে চিকেনটাকে একবার ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা। এখন আরো 3-4 মিনিট মাঝারি আঁচে আমি চিকেনটাকে কষাবো। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে। তো আমি এবার গ্রেভির জন্য ছোট 1 কাপ জল দিয়ে দিচ্ছি। এখন একদম লো ফ্লেমে 15 মিনিট ঢাকা দিয়ে রাখছি। 15 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 3 টেবিল চামচ ফ্রেশ ক্রিম ও ড্রাই রোস্টেড কাসুরি মেথি ছড়িয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার রেস্টুরেন্টের মতো স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য চিকেনের মধ্যে একটা ছোট স্টিলের বাটি বসিয়ে তাতে একটা জ্বলন্ত ছোট কয়লার টুকরো দিয়ে তার উপরে 1 চামচ ঘি দিয়ে ঢেকে রাখছি 30 মিনিট। তো ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের রেশমি চিকেন একদম তৈরি সার্ভ করার জন্য। আপনারা এই রেসিপিটি রুটি, পরোটা, লাচ্ছা পরোটা অথবা যে কোনো রকম রাইসের সাথে সার্ভ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। ফিরে আসবো আবারও অন্য একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।